আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আলোচনা করব এইচএসসি ইংলিশ দ্বিতীয় পত্রের প্রিপোজিশন অংশ নিয়ে। আমরা প্রিপোজিশনের আসলে ব্যবহার এগুলো আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি এবং কখন কোন কোন প্রিপোজিশনগুলো বসে এবং অ্যাপ্রোপ্রিয়েট সহ আমরা আজকে আলোচনা করব ঢাকা বোর্ড 2019 সালের যে কোশ্চেনটা আছে, ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেনটাকে সলভ করব এবং সেই সাথে পরবর্তীতে সকল বোর্ড এবং ইম্পর্টেন্ট প্রিপোজিশনগুলো আমি এখানে আলোচনা করে দেব। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আমরা এবার দেখব প্রিপোজিশন আসলে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। আমরা দেখব অনেক সময় একই শব্দ কখনো কনজাংশন কখনো প্রিপোজিশন ব্যবহার করা হয়, সেই সূত্রটা আমরা আজকে এখান থেকে শিখে নিব। আমরা এখন দেখব মিস্টার রেজা। মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কি করেন? কাজ করেন। এ ক্লার্ক, একজন কেরানি হিসাবে। কেরানি হিসাবে হিসাব শব্দটাকে মিলাতে গেলে আমরা জানি এজ। আমরা এজ শব্দটা হচ্ছে একটা কনজাংশন, কিন্তু এইখানে এজ শব্দটা ব্যবহার করা হয়েছে একটা প্রিপোজিশন হিসেবে। এজ এ ক্লার্ক, একজন কেরানি হিসাবে। মিস্টার রাজা ওয়ার্কস এজ এ ক্লার্ক, একজন কেরানি হিসেবে কি করেন? তিনি কাজ করেন। ইন এ লোকাল স্কুল, একটা স্থানীয় স্কুলে কেরানি হিসেবে কাজ করেন, সেজন্য এজটা হচ্ছে এখানে প্রিপোজিশন। আনসার হবে এজ। ইন এ লোকাল স্কুল, ওয়ার্কস এজ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। হি ইজ পুর, হি ইজ পুর বাট অনেস্ট, তিনি গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যারা ক্লাসটাকে দেখছো লিখে নিতে পারো যে নোন এর পরে সবসময় টু বসে, নোন এর পরে সবসময় কি বসে? টু। এটা আজীবন রুলস। নো অন্য কোনো প্রিপোজিশন গ্রহণ করে না, নো সবসময় কি বসে? টু বসে। হি ইজ নোন টু এভরিওয়ান, তার নোন এর পরে কি সবসময় বসবে? টু বসবে। পরিচিত, নোন টু মানে পরিচিত। এভরিওয়ান ইন হিজ লোকালিটি, তার এলাকার সবার সাথে সে কি? খুবই পরিচিত। হি অফটেন, সে প্রায়ই। সাফার্স, এ সাফার্স মানে দুর্দশা ভোগ করা। সাফার্স এর পরে সবসময় কি বসবে? ফ্রম বসবে। সাফারের পরে সবসময় ফ্রম বসবে। সাফারের পর সবসময় কি বসবে? ফ্রম বসবে। সাফারের পর সবসময় ফ্রম বসবে। এটাকে মুখস্থ করে নিতে হবে। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাফার ফ্রম মানে ভোগা, দুর্দশা ভোগ করা। এর মানে সাফার ফ্রম হাঙ্গার, সে প্রায় সময় ক্ষুধার্ত থাকে, ক্ষুধায় ভোগে, কারণ তিনি একজন সৎ মানুষ। আর এই বাংলাদেশে সৎ মানুষের অবশ্যই ক্ষুধায় ভুগতে হয়। তারপরে হচ্ছে হি ইজ ডিপ্রাইভ, এই ডিপ্রাইভ এর পর সবসময় অফ বসবে। ডিপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত। হি ইজ ডিপ্রাইভ অফ, হি ইজ ডিপ্রাইভ অফ, সে বঞ্চিত। কিস থেকে বঞ্চিত? কমফোর্ট এন্ড মেনি আদার্স থিং, সুখ শান্তি থেকে সে, সুখ শান্তি সহ অন্যান্য জিনিস থেকে সে কি করে? সবসময় বঞ্চিত হয়। নেভারথলেস হি ডাজ নট লং, কখনোই সে কি করে না? ডাজ নট লং ফর। লং ফর মানে হচ্ছে চাওয়া পাওয়া থাকে না মানুষের একটা, সে কখনো তার সম্পদের দিকে এত চাওয়া পাওয়া ইচ্ছা তার নাই। লং ফর ওয়েলথ, তার সম্পদের প্রতি কোনো ধরনের কি নাই? লোভ নাই। হি নেভার হ্যাঙ্কার্স, হ্যাঙ্কার্স আফটার, হ্যাঙ্কার্স এর পরে সবসময় কি বসে? আফটার। হ্যাঙ্কার্স আফটার মানে হচ্ছে লালায়িত হওয়া। হ্যাঙ্কার্স আফটার মানে হচ্ছে লালায়িত হওয়া। আফটার, হ্যাঙ্কার্স আফটার মানে লালায়িত হওয়া, লুপ করা। সে কখনো লুপ করে না কিসের প্রতি? নেম এন্ড ফেম, তার নাম এবং সুনামের প্রতি সে কখনোই কি করে না? লুপ করে না। সেই জন্য এটা হবে হ্যাঙ্কার, হ্যাঙ্কার্স আফটার মানে লালায়িত হওয়া, লুপ করা। তারপরে হচ্ছে হি লিডস হিজ লাইফ ইন অনেস্ট মিনস, অথবা বাই অনেস্ট মিন, ইন দিলেই হয়। সে তার জীবনটাকে সততার সহিত কি করে? পরিচালনা করে। হি স্যাটিসফাইড, আর স্যাটিসফাইড এর পর সবসময় উইথ বসবে। কি বসবে? উইথ। টু বসাতে হবে অধিকাংশ 90% ক্ষেত্রে আমরা উইথ বসাবো। হি স্যাটিসফাইড উইথ, তিনি সন্তুষ্ট। হি স্যাটিসফাইড উইথ, তিনি সন্তুষ্ট। হোয়াট হি হ্যাজ, যা তার আছে। হি স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, যা তার আছে তাই নিয়ে সে সন্তুষ্ট। বাট সামটাইমস হি রানস ইনটু ডেট, মাঝে মধ্যে সে আবার কি করে? তার ঋণ করতে হয়, সে ঋণে পড়ে যায়। এন্ড পভার্টি, ডেট এন্ড পভার্টি ইজ রেসপন্সিবল, আর এইগুলো হচ্ছে দায়ী। রেসপন্সিবল ফর, দায়ী, দায়ী। রেসপন্সিবল ফর মানে হচ্ছে কি? দায়ী ফর দিস ডেট, আর এগুলোর জন্য তার এই যে সততাটা আছে, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট, আর এই জীবনের জন্য তার মাঝে মধ্যে ঋণ করতে হয়। হাউএভার হি ডাজ নট লাইক টু ডিপেন্ড, ডিপেন্ড এর পরে সবসময় বসবে অন,
ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা। আবার আমরা অনেকে আপন দিয়ে করতে পারি, ডিপেন্ড আপন মানে কি নির্ভর করা, দুটোই কারেক্ট হবে। ডিপেন্ড আপন নির্ভর করা, ডিপেন্ড অন নির্ভর করা, এখানে আমরা আনসার করব অন। ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা। এইভাবে আমরা প্রিপোজিশন গুলো দেখতে পারবো। এবার দেখবো আমরা আরেকটি বোর্ড। এ পর্যায়ে আমরা দেখবো প্রিপোজিশন চট্টগ্রাম বোর্ড 2019 সালের যে কোশ্চেনটা সেটা। চট্টগ্রাম বোর্ড 2019 আসছে কি, হোয়াট আর দ্য গুড কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট। হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট। হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্রের গুণাবলী কি। এরপরে সংজ্ঞা আসছে, এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী। এরপরে সবসময় টু বসে, কি বসে, প্রিপোজিশন টু বসে। অ্যাটেন্টিভের পর সবসময় টু বসে। অ্যাটেন্টিভ টু মানে হচ্ছে মনোযোগী, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাটেন্টিভ টু সে সবসময় মনোযোগী হয় ইন হিজ স্টাডিজ, তার পড়াশোনার ক্ষেত্রে। হি ইজ নেভার ডিফারেন্ট, ডিফারেন্ট, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, ফ্রম ডিফারেন্ট ফ্রম মানে পার্থক্য, ভিন্ন। ইন হিজ স্টাডিজ, তার পড়াশোনার মধ্যে থেকে কখনো ভিন্ন হয়নি, আলাদা হয়নি। ডিফারেন্ট ফ্রম হিজ স্টাডিজ। হি ডাজ নট লার্ন থিংস, সে কোনো জিনিস শিখে না। আমি বলতে পারি কি, উইদাউট নোট। কি বলতে পারি আমরা, উইদাউট নোট, উইদাউট নোট, অর্থাৎ নোট না করে কোনো জিনিস সে কি করে না, শিখে না। সে যা করে সব কি করে, হি ডাজ নট থিংক উইদাউট নোট, সে নোট ছাড়া কোনো কিছু শিখে না। হি ইজ অলওয়েজ, সে সবসময় কিউরিয়াস এন্ড ইনোভেটিভ, সে সবসময় কি থাকে, সচেতন থাকে এবং শিখার জন্য তার একটা আগ্রহ থাকে, এটাকে বলে কিউরিয়াস। হি ডাজ নট হান্ট অনলি, সে শুধু নির্ভর করে না, হান্ট অনলি, হান্ট ফর, হান্ট ফর, হান্ট কি বলবে ফর, সে কোন জিনিসের উপর নির্ভর করে না, ট্র্যাডিশনাল গাইড বুকস, সে ট্র্যাডিশনাল গাইড বুকের উপর সবসময় কি করে না, নির্ভর করে না। সে সবসময় কি হয়, অ্যানালাইটিক্স হয়, সে অ্যানালাইজ করে তারপরে পড়াশোনা করে। হিজ থার্স্ট, তার যে একমাত্র আগ্রহ বা তৃষ্ণা, ক্ষুধা। হি থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর কি, নলেজ, থার্স্ট ফর কোনো কিছু জানার আগ্রহ হইল, থার্স্ট ফর কোনো কিছু জানার আগ্রহ হচ্ছে কি, থার্স্ট ফর। তার তৃষ্ণাটা, তার ক্ষুধাটা, তার ইচ্ছাটা সবসময় কিসের জন্য, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট, লিখে নিতে পারো, থার্স্ট ফর নলেজ। তার ক্ষুধাটা সবসময় কোন জায়গায় আছে, জ্ঞানের মধ্যে। নোস নো বাউন্ডস, যার কোনো সীমা নেই। হি ডাজ নট কনফাইন, এই কনফাইন শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া। কনফাইন ইন, কনফাইন ইন মানে হচ্ছে আবদ্ধ হওয়া। কনফাইন ইন অথবা টু, আমার কাছে কনফাইন টু মানে আবদ্ধ, কনফাইন ইন মানে কি আবদ্ধ করা। হি কনফাইন ইন হিমসেলফ ট্র্যাডিশনাল বুকস, সে তার জ্ঞানটা কখনো ট্র্যাডিশনাল বুকস এর মধ্যে সীমাবদ্ধ রাখে না। তার বুকটা কখনো কি করে না, ট্র্যাডিশনাল জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখে না। আমি যদি কোনো লাইন মিসিং থাকে আমরা একটু বলতে পারবো, কোন লাইন মিসিং আছে। হ্যাঁ, ও আচ্ছা, থার্স্ট, এইটা সমস্যা নাই। থার্স্ট, হ্যাঁ থার্স্ট, দেখো থার্স্ট, টি এস আই আর এস, থার্স্ট, তার থার্স্ট ফর নলেজ, তার জ্ঞানটা হচ্ছে তার তৃষ্ণা হচ্ছে কোথায়, জ্ঞান মানে নলেজের মধ্যে। এরপরে হচ্ছে হি ডাজ নট কনফাইন ইন হিমসেলফ ট্র্যাডিশনাল গাইড স্টাডিজ, সে তো কখনো ট্র্যাডিশনাল স্টাডিজের মধ্যে নিজেকে আবদ্ধ রাখে না, সে ক্রিয়েটিভিটি হয়। তারপরে হচ্ছে হি ইজ অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার অফ মানে হচ্ছে সচেতন। অ্যাওয়্যার অফ মানে কি, সচেতন, এটা মুখস্থ, অ্যাওয়্যার অফ মানে হচ্ছে সচেতন। যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট এগুলো মুখস্থ করে নিতে হবে, এগুলোতে গ্রামাটিক্যাল নিয়ে চিন্তা করা যাবে না। অ্যাপ্রোপ্রিয়েট গুলোকে সবসময় মুখস্থ করে রাখতে হবে এবং যেটা আসবে আমরা এটা বসাতে হবে। ইজ অ্যাওয়্যার অফ কারেন্ট অ্যাফেয়ার্স, সে বর্তমান চলমান যে ঘটনাগুলো হচ্ছে পৃথিবীতে, খবরগুলো, সেইগুলো তার ভিতরে নলেজ থাকবে। ইন দ্য ওয়ার্ল্ড, কি হবে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। ইন দ্য ওয়ার্ল্ড মানে কোথায়, পৃথিবীতে। এরকম সবসময় ইন বসবে। ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে যা কিছু ঘটছে এই সবগুলো সে কি করতেছে, তার মাথায় নলেজে রাখছে, তার জ্ঞানের মধ্যে রাখছে। হি লিসেন টু, লিসেনের পরে সবসময় কি বসবে, টু। লিসেন টু মানে হচ্ছে মনোযোগ হওয়া, মনোযোগ দেওয়া। অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী, লিসেন টু মানে কি মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ দিয়ে কোনো কিছু শ্রবণ করার নাম হচ্ছে লিসেন টু। হি কি বলছি, লিসেন টু হিজ টিচার, হিজ টিচার, সে তার শিক্ষকদের কি করে, শিক্ষকদের কথা শুনে, শিক্ষকদের কথা শুনে। এন্ড অ্যাবাইডস বাই, অ্যাবাইড বাই হচ্ছে মেনে যাওয়া, মেনে চলা। অ্যাবাইড বাই কি হচ্ছে, মেনে চলা। সে কি করে, সবসময় মেনে চলে দেয়ার অ্যাডভাইস, তাদের যে উপদেশগুলো আছে। তাহলে অ্যাবাইড বাই মেনে চলা, এখানে আসছে যেহেতু তারপর সিঙ্গুলার সেজন্য অ্যাবাইডস বাই, এখানে যেহেতু তারপর সিঙ্গুলার লিসেন্স টু, অ্যাবাইড বাই, এইগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট
প্রিপজিশন, এভাবে বোর্ডগুলো আমরা প্রত্যেকদিন ক্লাসে রিভিশন দিব ইনশাআল্লাহ।